আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত ভিডিওটির কথা মনে আছে? গত ভিডিওতে আমি এই পোস্টার কালারগুলো সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত বেসিক ধারণা সম্পর্কে জানিয়েছিলাম। তো এটা ছিল ফার্স্ট ভিডিও অ্যান্ড কিছুক্ষণ আগে আমি আপলোড করেছি। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে পেন্টিং করার জন্য অন্যান্য আইটেমগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে চলুন কথা বলা যাক উন্নত মানের পেইন্ট ব্রাশ নিয়ে। পেন্টিং করতে হলে সবার আগে দরকার উন্নত মানের পেইন্ট ব্রাশ, যেগুলো দিয়ে আপনি খুব সহজে পেন্টিং করতে পারবেন। তো পেইন্ট ব্রাশের মধ্যে কিছু কিছু ব্রাশ আমার খুবই ফেভারিট। আবার কিছু কিছু ব্রাশ আছে যেগুলো দিয়ে আমার মানে কিছু কিছু ব্রাশ আমার খুবই ফেভারিট, অ্যান্ড এই ব্রাশগুলো দিয়ে আমি পেন্টিং করতে খুবই আরামদায়ক বোধ করি। তো আমার সেটে মোট 12টা ব্রাশ আছে। এখানে 9টা ব্রাশ আছে আর 3টা ব্রাশ। তো প্রথমে একটা প্রশ্ন আসতে পারে যে আমি কি প্রথম কিনতে গেলে পুরো সেট কিনবো নাকি সিঙ্গেল কিনবো। তো আমার অভিজ্ঞতা মতে সব থেকে বেশি ভালো হয় যদি আপনি ফার্স্ট টাইমে পুরো সেট না কিনে সিঙ্গেল কিনেন। তো আমিও যখন অনেক আগে পেন্টিং শুরু করার ইচ্ছা জেগেছিল, স্বাদ হয়েছিল, রাইহান, তখন আমি সিঙ্গেলই কিনতাম। তো সিঙ্গেলের মধ্যে আমি একটাই কিনেছিলাম, আর সেটা হচ্ছে এটা কিন্তু খুবই ভালোই ছিল। তো পরে আমি কিছুদিন আগে পুরো সেট কিনেছি। তো একজন বেগিনার হিসেবে আপনার লাগতে পারে একটা ফ্ল্যাট ব্রাশ, একটা লাইনার ব্রাশ, একটা অ্যাঙ্গেল ব্রাশ, একটা রাউন্ড ব্রাশ বা ওয়াটার কালার ব্রাশ, আর একটা ফ্যান ব্রাশ। আর এছাড়া আপনারা ফ্লেভার্ড ব্রাশটাও কিন্তু নিতে পারেন। আর বাকি ব্রাশগুলো আপনার না নিলেও চলবে। প্রথম আপনি এরকম সিঙ্গেল কিনে রাইহান সিঙ্গেল কিনে নিলে চলবে। পরে আপনি আপনার প্রয়োজন মতো একটু সেট কিনে নিতে পারেন। প্রথমে তো আপনি শুরু করছেন, আপনার আর্ট স্কিলটাকে একটু ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, নাহলে শুধু টাকা নষ্ট করে পুরো সেট কিনে লাভ কি? রাইহান কি? তো চলুন আমি এগুলো নিয়ে কথা বলি। তো প্রথমে আসা যাক ফ্যান ব্রাশ নিয়ে। ফ্যান ব্রাশ আমার অনেক ফেভারিট একটা ব্রাশ। এই ব্রাশটা দেখতে এরকম হয়। এই ব্রাশে আমি সাদা রং লাগিয়ে আর একটা ব্রাশের মাথায় এরকম করে আমি অনেক সুন্দর ছোট তারা আঁকতে পারি। এছাড়া এই ব্রাশগুলো দিয়ে আমি এরকম ঘাস আঁকতে পারি, চুল আঁকতে পারি, তারপর এভাবে করে ফুলও আমি আঁকতে পারি। অনেক সুবিধা। রাইহান কি আসলে খেলুক, আমার অনেক ফেভারিট ব্রাশ এটা। আচ্ছা, এবার আসা যাক রাউন্ড ব্রাশ দিয়ে আপনি পাপড়ি আঁকতে পারেন, ফুল আঁকতে পারেন। এছাড়া রাউন্ড ব্রাশ কিন্তু অনেক পানি ধারণ করতে পারে। এটা কিন্তু একটা ওয়াটার কালার ব্রাশ, এই কারণে এটা দিয়ে আপনি ওয়াটার কালার করতে পারবেন। এবার আসা যাক অ্যাঙ্গেল ব্রাশ দেখতে এরকম হয়, এই যে দেখতেই পাচ্ছেন কিরকম হয়। এটা দিয়ে আপনি পাতা, ফুল এগুলো আঁকতে পারেন। না, ফুল আঁকতে পারেন, এগুলো দিয়ে আপনি ক্যালিগ্রাফিও করতে পারবেন। ক্যালিগ্রাফির জন্য যদি আলাদা একটা তুলি দেওয়া থাকে সেটের মধ্যে। একটা লাইনার ব্রাশটাও আমার অনেক ফেভারিট। এটা দিয়ে মূলত আমি ছোট ডিটেলস অ্যাড করি, ছোট নকশা করি, এগুলা করি। আমার অনেক ফেভারিট ব্রাশ এটা। আর এরপর আসলে ফ্ল্যাট ব্রাশ। এটা তো আমার ফেভারিট যে না সেটা এই ফ্ল্যাট ব্রাশ আমার কতটা ফেভারিট এটা তো আমি বলে বোঝাতে পারবো না। এটা আমার অনেক ফেভারিট ব্রাশ। এটাতে আমি আকাশের রেইনবোগুলো আঁকতে পারি। খুব ফেভারিট ব্রাশ ফ্ল্যাট ব্রাশ দিয়ে আপনি পাশাপাশি দুটো রং এভাবে বসাতে পারবেন। এবার হচ্ছে ফ্ল্যাট ব্রাশ নিয়ে আপনি যদি দুটো রং পাশাপাশি বসান, তবে ফ্লিভার ব্রাশ নিয়ে এভাবে মাঝখান দিয়ে মিক্স করবেন। আচ্ছা, তারপর আরেকটা ব্রাশ নিয়ে আসা যাক। এটা হচ্ছে এরকম। কই রাইহান, এই খেল। এরকম ব্রাশ, এটা একটু পুরাতন ব্রাশ আর কি। এই ব্রাশটা আমি এইভাবে করে মূলত গাছ আঁকি। এছাড়াও এই ব্রাশ দিয়ে আপনি এইভাবে করে গাছ আঁকতে পারবেন। আর দুইটা ব্রাশ সম্পর্কে আপনাদের জানি। ক্যাটস ইয়ার, এই ব্রাশটা মূলত দেখতে হয় হচ্ছে বিড়ালের কানের মতন। আমার সেটে নেই, তবে আমি লাইনার ব্রাশ দিয়ে বুঝাবো। এটা দিয়ে আপনি এভাবে করে পাপড়ি আঁকতে পারবেন, লাইনার ব্রাশ দিয়েও আঁকতে পারবেন। আর ডিয়ার্স ফুডটা দেখতে অনেকটা গোল হয় এবং
হরিণের পায়ের মতন হয়, এভাবে এভাবে করে হচ্ছে আপনি পাতা আঁকতে পারবেন, মানে ফ্লোরে পড়ে থাকা মেঝেতে পড়ে থাকা পাতা আঁকতে পারবেন। তো দোকানে যে ব্রাশগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যে দুই রকমের ব্রাশ থাকে, একটা হচ্ছে ওয়াটার কালার ব্রাশ আর একটা হচ্ছে নর্মাল পেইন্ট ব্রাশ। তো আপনি ওয়াটার কালার ব্রাশ হচ্ছে ওয়াটার কালারের জন্য ইউজ করবেন, আর নর্মালগুলো আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন। তবে বেশি ভালো হয় যদি ওয়াটার কালারের জন্য বেশি পানি ধারণ করতে পারে এরকম ব্রাশ ইউজ করে। এবার চলুন কথা বলা যাক ব্র্যান্ড নিয়ে। আপনি কোন ব্র্যান্ডের পেইন্ট ব্রাশ ইউজ করবেন? তো বিভিন্ন ব্র্যান্ডের পেইন্ট ব্রাশ আছে, আর্টিস্ট পেইন্ট ব্রাশ আছে, কিপ স্মাইল। হ্যাঁ, আমার মতে আর্টিস্ট ব্রাশ এবং কিপ স্মাইলগুলো আপনার জন্য ভালো হবে। তবে আমি সিনথেটিক ব্রাশ ইউজ করি, তবে আপনি যে কোনো ব্র্যান্ডের ব্রাশ ইউজ করবেন, কেননা ব্র্যান্ডের কোনো যায় আসে না, আপনি শুধু শুরু করছেন মাত্র। সিনথেটিক ব্রাশ, আর্টিস্ট ব্রাশ, কিপ স্মাইল ব্রাশ আপনার কাছে নেই বলে যে আপনি খারাপ পেন্টিং করবেন সেটা কিন্তু না। আপনি আপনি আপনার আপনার কাছে যদি পৃথিবীর সব থেকে খারাপ পেইন্ট ব্রাশও থাকে, আপনার ট্যালেন্ট এবং ইচ্ছার উপর নির্ভর করে আপনি অনেক ভালো আর্টিস্ট হতে পারবেন। আচ্ছা, আবার আসা যাক কথা বলা যাক স্পঞ্জ নিয়ে। স্পঞ্জ হচ্ছে বিভিন্ন ধরনের স্পঞ্জ হতে পারে, মানে থালা বাসন ধোয়ার স্পঞ্জ, মেকআপের যে স্পঞ্জ ওগুলো। তো আমি মেকআপের স্পঞ্জ ইউজ করি, এটা দিয়ে আমি এভাবে ট্যাপ ট্যাপ করে মাখনের মতন সফট সফট ম্যাক আঁকতে পারি। কই কথা বলা সবার সাথে না, এছাড়াও অনেক পেন্টিংয়ে আপনি এগুলো ইউজ করতে পারেন। এবার আসা যাক মাস্কিং ট্যাপ অথবা ওয়াশি ট্যাপ নিয়ে। তো আমি ওয়াশি ট্যাপ ইউজ করি। তো যদি আপনি প্যাডের মধ্যে আঁকেন, ছবি আঁকেন, তবে এই ওয়াশি ট্যাপ কিংবা মাস্কিং ট্যাপ কিন্তু আপনাকে একটা সুন্দর বর্ডার তৈরি করতে হেল্প করবে, যে সাইডে আপনি ট্যাপটা লাগিয়ে রাখবেন। আমি ওয়াশি ট্যাপ ইউজ করি। এবার আসা যাক একটা মজার জিনিস নিয়ে, এটাকে বলে ক্যানভাস স্ট্যান্ড বা ইয়াজল। এটার মধ্যে মূলত ক্যানভাস রেখে বড় বড় আর্টিস্টরা পেন্ট করে থাকে, বড় বড় আর্টিস্টরা পেন্টিং করে থাকে। এছাড়া শোকেসের মধ্যে আপনি এই স্ট্যান্ডে রেখে আপনি আপনার পছন্দের পেন্টিংটা কিন্তু এভাবে সাজিয়ে রাখতে পারেন। আচ্ছা, তো এই ইয়াজল কিন্তু এই ইয়াজলের কিন্তু দোকানে প্রাইস অনেক বেশি। তবে আপনি এটা বাসায় আইসক্রিম স্টিক দিয়ে মাত্র 6-7টা আইসক্রিম স্টিক ইউজ করে আপনি খুব সহজে বাসায় বসে এটা বানাতে পারবেন। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন ডিআইওয়াই ক্যানভাস স্ট্যান্ড বা ডিআইওয়াই ইয়াজল, তবে আপনি খুব সহজে পেয়ে যাবেন। এবার আসা যাক পেন্টিং প্যালেট নিয়ে। পেন্টিং প্যালেট মূলত এমন একটা প্যালেট, রাইহান, যে প্যালেটের মধ্যে হচ্ছে আপনি কালার মিক্সিং করবেন। তো দোকানে অনেক ধরনের পেন্টিং প্যালেট পাওয়া যায়, যে এগুলো এত কিউট হয় যে দেখে কিনতে মনে চায়। তবে পেন্টিং প্যালেট ভালো না হলে কিন্তু কালার মিক্সিং অনেক সময় ভালো নাও হতে পারে। ডিজাইন যতই ভালো হোক না কেন, কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কেমনে হবে? আপনি তো একটু দেখে শুনে আপনাকে হচ্ছে কিনতে হবে, কারণ আপনি যদি অ্যাক্রিলিক পেন্টিং করেন তবে কিন্তু খেয়াল করবেন যে প্যালেট থেকে আপনি আর কালারটা তুলতে পারছেন না। তো আপনাদেরকে একটা মজার জিনিস বলি, আপনি কি জানেন যে আপনার ঘরেই রয়েছে পৃথিবীর সব থেকে বেস্ট পেন্টিং প্যালেট? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আপনার পৃথিবীর সব থেকে বেস্ট পেন্টিং প্যালেট আপনার ঘরেই আছে। যেমন টাইলসকে আপনি পেন্টিং প্যালেটের সাইজে কিন্তু কেটে সেটাকে পেন্টিং প্যালেট হিসেবে ইউজ করতে পারেন। এছাড়াও আপনি কিন্তু খাওয়ার প্লেট খেয়েও পেন্টিং প্যালেট হিসেবে ইউজ করতে পারেন। তবে ফার্স্টে আগে আম্মার অনুমতি নিতে হবে, কেননা আম্মা যদি জানতে পারে যে আমার অনুমতি ছাড়া প্লেটে নিয়ে অন্য কোনো কাজ করছি তবে শেষ। মজা করলাম। আচ্ছা, তবে আমি একটা খেলনাকে, মানে চিতই পিঠার সাহায্যের জন্য যে খেলনাগুলো থাকে না, এই খেলনাগুলোর এই যে ছিদ্রগুলো এগুলোর মধ্যে কালার মিক্স করি। এবার আসা যাক প্যালেট নাইফে। তবে পূর্বে বলে রাখি, যদি আপনি কাঁচের প্লেটের মধ্যে কালার মিক্স করেন, তবে খেয়াল রাখতে হবে যে প্লেটে কালার মিক্স করা হচ্ছে সে প্লেটে যেন খাওয়া দাওয়া না হয়, কেননা কালারে অনেক কেমিক্যাল থাকে যেগুলো সহজে নাও উঠানো যেতে পারে এবং আমরাও খেয়াল না করতে পারি। কেমিক্যালগুলো যদি খাবারের সাথে পেটে চলে যায় তবে কিন্তু
অনেক অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে। এবার আসলে প্যালেট নাইফ নিয়ে, এটা মূলত এরকম চামচ বা নাইফ যেগুলো দিয়ে কিনা আপনি খুব সহজে কালারগুলো মিক্স করতে পারবেন। এবার আসা যাক প্যাড নিয়ে। প্যাড বা এরকম নোটবুক, আমি একটা প্র্যাকটিস প্যাড রেখেছি, আমি কয়েকদিন পর আরেকটা পেন্টিং প্যাড কিনবো, সেখানে আমি ছবি আঁকবো। সেখানে আমি আগে আমি বিগিনার পেন্টিংগুলো করেছিলাম, এখানে আমি বিভিন্ন ক্লাসও করাবো, দেখি ক্লাস 1 ক্লাস 2 এভাবে করে 20 দিন 20টা ক্লাস করাবো। ইনশাল্লাহ আপনারা পেন্টিং শিখতেও পারেন। তো এই প্যাডটা আমি ইউজ করব। তো পোস্টার কালারের জন্য আপনার ভালো হয় যদি মিক্সড মিডিয়া প্যাড অথবা ক্যানভাস পেপার প্যাড অথবা থিক স্ট্রেচ পেপার প্যাড এগুলো ইউজ করেন। তবে খেয়াল রাখতে হবে যে ধরনের প্যাডই ইউজ করেন না কেন সেটা যাতে 200 GSM এর উপরে হয় পেপারটা। আর লাগবে আপনার ক্যানভাস। তবে ক্যানভাস যদি ইউজ করেন তবে আপনার দুটো জিনিস আলাদা লাগবে, একটা হচ্ছে জেসো আর একটা ভার্নিশ। আপনারা জাস্ট নেটে সার্চ করবেন জেসো কি ভার্নিশ কি, এগুলো সার্চ করলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। বাট আমি যেহেতু জেসো আর ভার্নিশ ইউজ করি না, তাই আমার এগুলো সম্পর্কে তেমন একটা ধারণা নেই। আমি হোমমেড ক্যানভাস ইউজ করি, সেটার ভিডিও চলুন আপনাদেরকে সেটা রেসিপি আপনাদেরকে দেখাই। আর এটা হচ্ছে হোমমেড ক্যানভাস। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কার্ডবোর্ড, উপরে হচ্ছে ক্যানভাস পেপার ইউজ করতে পারেন অথবা আর্ট পেপার ইউজ করতে পারেন, আমি আর্ট পেপার ইউজ করি। হ্যাঁ, তো আজকে ভিডিওটা আমি আশা করব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কালার সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি। এছাড়াও কালার মিক্সিং সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।